হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামধনু। আজ আবারও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি। আজ চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে। বিসিপুর ওমেঘা রিসর্টে ছিল। হাওড়া বিসিপুরের ওমেঘা রিসর্টে প্রচুর খাওয়া দাওয়া করলাম। চিকেন, মাটন, ভেটকি সব কিছু, এলাহি আয়োজন। একদম এই ঠান্ডাতে বেরিয়ে পড়েছিলাম। বিয়েবাড়ি চারিদিকে মরশুম, আর এই সময় আর এই ঠান্ডায় কুয়াশা ভরা রাত্রে চলে গিয়েছিলাম ওমেঘা রিসর্টে বিয়েবাড়িতে। বাবা, মা এবং আমার ছোট পুচকেটা ছিল। এই যে ওমেঘা রিসর্ট, আর বাড়িটা এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর এখানে বর বউয়ের বড় বড় করে ছবিও দিয়ে দিয়েছে, ছবি দিয়েও সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো যাই হোক, গুটি গুটি পায়ে ভেতরে যাওয়া যায়। এই যে যেতে যেতে আমার মেয়ে এখানে একটা গণেশ মূর্তি দেখে দাঁড়িয়ে কিছুক্ষণ তার সঙ্গে গল্প টল্প করে নিল। আবার দিদাকেও এনে দেখাচ্ছে যে দেখো, মনে হয় ও কথা বলছে ওর সঙ্গে। তো যাই হোক, এরকম বর বউয়ের সুন্দর সুন্দর ছবি দিয়ে ভালো করে ডেকোরেশন করা হয়েছে। ভেতরটা প্রচুর বড়। আমি তো হেঁটে হেঁটে প্রায় অনেকটা যাওয়ার পর মানে বর বউয়ের আসর পেয়েছিলাম যেখানে বসিয়েছে। তারপর যেতে যেতে এখানে একটা দোলনা পেয়ে গেছে আমার মেয়ে, সেটাও চড়ে নিল। একটু দোলন করছে, ওর দিদাই ওকে সব কিছু করাচ্ছে। আমি আর আমার বোন দুজনেই ভিডিও করতে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, আমার মায়ের দায়িত্ব পড়েছে ওকে নিয়ে ঘোরাফেরা করার। আর ও তো এখানে বিয়েবাড়ি কিছু খাবে না, ও শুধু দুলতে আর খেলতে এসেছে। এই যে আমরা দেখতে দেখতে একদম ভেতরটা চলে যাচ্ছি। খুব সুন্দর করে সাজিয়েছে, অনেকটা বড় জায়গা। আমি এই ফার্স্ট টাইম বিসিপুরে ওমেঘা রিসর্টে এসেছি। অনেকটা যাওয়ার পরও দেখতে পেলাম না যে কোনখানে বর বউয়ের আসন হয়েছে। চারিদিক প্রচুর সাজানো গোছানো, সুন্দর করে সাজিয়েছে। মোটামুটি দেখতে দেখতেই ভাবলাম, আরে বাবা, কখন গিয়ে পৌঁছাবো। গিফটটাও তো দেওয়ার ব্যাপার আছে না। এখানে বেশ একটা সামিয়ানা করেছিল ওপর দিক থেকে, এটা দেখতেও বেশ সুন্দর লাগছিল। যাই হোক, আবারও হাঁটতে হাঁটতে যাচ্ছি। ব্যাস, এতক্ষণে দেখা পেয়েছি যে হ্যাঁ, এখানে এত ভিড়, মানে এখানেই সুন্দর করে আয়োজন করে বর বউয়ের আসন আছে। তো গিয়ে গিফট দেওয়ার পরে সুন্দর সেলফি তুলে নিলাম। প্রচুর ভিড়। তারপরেই আমার নজর চলে গেল স্টলের দিকে, কাবাব স্টার্টারের দিকে। তো ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম এরকম গন্ধরাজ পকোড়া। ব্যাস, ভিডিও করতে করতে সামনে থেকে চলে গেল। শান্তি করে খেতেও দেয় না এরা। পুরো মুচমুচে গন্ধরাজ ছিল এটা। গন্ধরাজ চিকেনের একদম ফিলিংটাও সুন্দর ছিল। আর এটা ছিল ভেটকি তাওয়া ফ্রাই, খুব সুন্দর এটা ছিল। এই ফিশটা একদম ফ্রেশ ছিল, একদম মেল্ট হয়ে যাচ্ছিল গালের মধ্যে, গরম গরম। তারপরে নিয়ে নিয়েছিলাম কাবাব, চিকেন কাবাব খেতে খেতে আবারও একটু ফিশ নিয়ে নিয়েছিলাম। ফিশটা আমার বেশি ভালো লেগেছে। চিকেন কাবাবটা নর্মাল ছিল, একটু ঝাল ছিল। তারপরে দু একটা ছবি তুলে মাথা ঘোরাঘুরি করার পর চলে গেলাম মেন কোর্সে। হ্যাঁ, একদম মেন কোর্স মানেই ভেটকি ফিশ ফ্রাই। তো ফার্স্টেই ছিল ফিশ স্টির ফ্রাই। তো এর একটা অপশানও ছিল পনির স্টির ফ্রাই। যারা মাছেরটা না খেতে চাও তো তারা পনির নেবে। তো আমার তো বেসিক্যালি ভেটকি ফিশ স্টিরই ভালো লাগে। তো আমি সস দিয়ে গরম গরম ভেটকি ফিশ ফ্রাই একদম মুখের মধ্যে চালান করে দিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আর সাথে ছিল মেথি মালাই মটর পনির। হ্যাঁ, এর সঙ্গে অন্য আর একটা অপশান ছিল, আমার আর সেটা মনে নেই। যাই হোক, মেথি মালাই মটর পনির দিয়ে কড়াইশুঁটির কচুরি গরম গরম, জাস্ট অসাধারণ। কার মেথি মালাই মটর পনিরটা ভালো লাগে জানাবেন। তারপরে দিয়ে দিয়েছিল বাটার রাইস, পেঁয়াজ বাটার রাইস, মানে ওই মটরশুঁটি দিয়ে হালকা। তারপরে গরম গরম বাটার রাইস দিয়ে যাওয়ার পরেই চলে এলো চিংড়ি পাতুরি। তো এখানে আমি একটু ভাবছিলাম যে চিংড়ি পাতুরি বললো না ভেটকি পাতুরি বললো। আর এর সঙ্গে একটা অপশান ছিল পনির পাতুরি। আরে ভাই, পনির কে খা? তো গরম গরম একদম চিংড়ি পাতুরি, একদম সর্ষে দিয়ে সুন্দর একটু ঝাল ঝাল গরম ভাতের সঙ্গে চিংড়ি পাতুরি, জাস্ট অসাধারণ। এক একটা পাতুরির ভেতরে 3টে করে মাছ ছিল, খুব বড় বড় সাইজের 3টে মাছ ছিল। আমি তো একদম অল্প অল্প খোসা ছিল, সেগুলো ছাড়িয়ে মুখের মধ্যে টপাটপ চালান করে দিলাম।
জাস্ট অসাধারণ খেতে ছিল, মানে মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে চিংড়িগুলো। আমার ভালো লেগেছিল বলে ওনারা আর একবার জিজ্ঞাসা করতে আসায় আমি আবারও একটা নিয়ে নিয়েছি। মোট 6 পিস চিংড়ি খেয়েছি, ভাবতে পারছেন? বড় বড় সাইজের 6 পিস চিংড়ি। আহা কি স্বাদ! আমি এডিট করতে করতে আমার খিদেই তো পেয়ে গেল। চিংড়ি টিংড়ি খাওয়া পর্ব শেষ করে চলে আসবে আমাদের গরম গরম মাটন। ব্যাস, বলতে বলতেই চলে এসেছে গরম গরম মাটন, একদম রেয়াজি আর নরম তুলতুলে। গরম গরম মাটন দিয়ে ভাত, জাস্ট অসাধারণ। আর সত্যি কথা বলতে মাটনটা খুব নরম হয়েছিল, ভীষণ জুসিও হয়েছিল। তো এখানে এটা ক্যাটারিং সার্ভিস ছিল চন্দ্রা ক্যাটারার। তো চন্দ্রা ক্যাটারারের আমি ফোন নাম্বার আর এটাও আমি শেষে দিয়ে দেবো, ভিডিওর শেষে আপনারা দেখে নেবেন। তো ওনাদের প্রত্যেকটা খাবার খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। আর এই যে মাটনের এই হাড় চুষে খাওয়ার যা তৃপ্তি, আমি আগেও একটা ব্লগে বলেছিলাম, আমার সত্যিই খুব ভালো লাগে। তবে মাটনটা সত্যিই খুব ভালো হয়েছিল। তো যাই হোক, গরম গরম একদম 2-3 পিস দিয়ে মাটন দিয়ে ভাত খেতে খেতে আমি আবারও একটু মাটন নিয়েই নিলাম, কারণ বিকজ মাটন আছে বলে কথা, মাটন তো খেতেই হবে, তাই না? এই ঠান্ডার ওয়েদারে গরম গরম মাটন। ব্যাস, ওই যে আমার বর ভালো জিনিস পড়লেই আমার পাত থেকে তুলে খেয়ে নেওয়ার একটা অভ্যাস রয়েছে, টপ করে তুলে নিয়ে নিল একটা ভালো পিস। আর এই হচ্ছে মাটনের চর্বি। এটা আমি হয়তো কোথাও পাই বা কোথাও পাই না, কিন্তু আমার মাটনের চর্বি ভালোই লাগে। যেখানে পেয়ে যায় তো আমার কপাল, আর যেখানে না পাই ব্যাড লাক বলবো না, মোটামুটি। তারপরে চলে এলো চাটনি, তারপরে দিয়ে দিল পাঁপড়। যেরকম থাকে চাটনি পাঁপড়। উনি এখনোই আমায় জিজ্ঞাসা করছিল যে আপনার কি আর মাটন লাগবে। যাই হোক, ক্যাটারিং সার্ভিসও খুব সুন্দর, ওনাদের ভীষণ ভালো ক্যাটারিং সার্ভিস। আসলে এটা কি মিষ্টি ছিল আমার আর অতটা মনে নেই, যতটা সম্ভব রসমাধুরী এরকম একটা কিছু ছিল, তবে ভীষণ নরম, ভীষণ তুলতুলে। আর চাটনি পাঁপড়ের কথা কি বলবো, মোটামুটি যেরকম নর্মালি হয় চাটনি পাঁপড়। একটু জল টল খেয়ে নিলাম, কারণ অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমার বোন আবারও একটা মাটন আমায় দিয়ে দিল। মাটনকে ছাড়ে, মাটন তো খেতেই হবে। মাটন ফাটন খেয়ে এই যে রসমাধুরী নামটা এতক্ষণে মনে পড়েছে, প্রচুর নরম, প্রচুর তুলতুলে। আমার মিষ্টির মধ্যে বেস্ট লেগেছে এটা। আমি অনেক বিয়েবাড়ি খেয়েছি, তো এটা আমার খুব ভালো লেগেছে। তারপরে দিয়ে দিয়েছিল নলিন গুড়ে কালাকাত টাইপের একটা কিছু হবে এটা, তবে এটাও ভীষণই নরম ছিল, একদম সফট, খুবই মনে হচ্ছিল না কেক খাচ্ছি, নরম কোনো কেক এরকম। আর খুবই হালকা মিষ্টি, খুব যে বেশি মিষ্টি এরকম না, একটু হালকা মিষ্টি। তারপরে যাই হোক, হাত টাত ধুয়ে নিলাম, গরম জল টল দিয়ে দিয়েছি, খাওয়ার পর্বে শেষ। তারপরে আস্তে আস্তে দেখলাম কুলফিও আছে। হ্যাঁ, এটাও নলিন গুড়ের কুলফি, ভালোই করেছে কুলফিটা। তারপরে পানের স্টল, তারপরে আরও স্টল ছিল, এখানে জিলাপি স্টল ছিল, তারপরে হচ্ছে আপনার আরও কাবাব টাবাব ছিল, সেগুলো আপাতত আমি স্কিপ করে গিয়েছি, অতটাও আর পেটে জায়গা ছিল না। যাই হোক, একটা মিষ্টি পান মুখে পুড়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এজো আমার বর টাটা করে দিচ্ছে ভিডিও শেষে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন।
আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।